নমস্কার, আমি তনু বলছি। উত্তম কুমারের অভিনয় নিষ্ঠার আরেকটি অবিস্মরণীয় গল্প বলছি। গল্পটা শুনলে আপনারা চমকেও যাবেন, অবাক হবেন যে এরকম ডেডিকেশন অভিনয়ের প্রতি থাকতে পারে। হ্যাঁ, ছিল, উত্তম কুমারের চিরকালই ছিল। এবার সেই ঘটনাটাতে আসছি। দীঘায় মরুতীর্থ হিংলার ছবির শুটিং স্পট ঠিক হয়েছে। বিকাশ রায়, তার পুরো ইউনিট, কিছু শিল্পী, সাবিত্রী চ্যাটার্জি, উত্তম সেখানে মাসখানেকের জন্য স্থায়ী হয়েছেন। ওখানে সবাই তাঁবু খাটিয়ে আছেন। বিকাশ রায় সেখানে এমন একটা পরিবেশ তৈরি করে ফেলেছিলেন যে কদিনের মধ্যেই ছবির চরিত্র, ঘটনার সবাই অংশীদার হয়ে গেলেন। অভিনয়ের আগে এই ছবির গল্পের যে লেখক ছিলেন অবধূতের মূল উপন্যাসটা সবাই পড়ে এত রোমাঞ্চিত হয়েছিলেন যে পটভূমিতে পৌঁছে যেন নিজের অবচেতন মনেই সেই চরিত্রটা হয়ে গিয়েছিলেন। সারাদিন টানা শুটিং, মাঝে দুপুরে খাওয়ার জন্য কিছুক্ষণ শুটিং বন্ধ থাকতো। বাইরের পৃথিবীর সঙ্গে এরকম কোনো যোগই ছিল না সেই সময়। বালির উপরে তাঁবু খাটানো, সারাদিন শুটিংয়ের পর যখন সেই ঘরে সবাই ঢুকতেন তখন আর দেহের কিছু থাকতো না। বিকাশ রায় বলতেন, কলকাতা ফিরে গিয়ে সবার শরীর সারিয়ে দেব, এখন এতেই অভ্যস্ত হতে হবে ছবির প্রয়োজনে। ওর মধ্যেই একটু আড্ডা, গল্পগুজব হতো, ছবির পরের দিনের শট নিয়ে আলোচনা হতো। তারপর সবাই মিলে খাওয়া দাওয়া করে ক্লান্ত শরীর বিছনায় এলিয়ে দিতেন, ধুলোবালি মাখা অবস্থাতেই। কিন্তু আশ্চর্য, কারুর কোনো ভ্রুক্ষেপ নেই। মজার ব্যাপার, দিনে যে বালুকা বেলায় গরমে তপ্ত হয়ে থাকতো, রাতে সেই বালি ঠান্ডা হয়ে যেত। প্রথম দিন থেকেই উত্তম কুমারকে দাড়ি কামাতে দেওয়া হয়নি। দু একবেলা যেতে না যেতেই সেই হাসি খুশি আড্ডাবাজ মজার লোকটি যেন ক্রমে চরিত্র থিরুমল হয়ে গেলেন। ওই ছবিতে উত্তম কুমারের চরিত্রের নাম ছিল থিরুমল। পাগলের চরিত্রে অভিনয়ের আগে কেমন হঠাৎ চুপচাপ, কারোর সঙ্গে কোনো কথা নেই, কেবল এক মনে বালির ওপরে আঁকিবুকি করছেন। ততদিনে একগাল দাড়িতে মুখখানা অন্যরকম হয়ে উঠেছে। দৃশ্যগুলি ন্যাচারাল করার জন্যে উত্তম কুমার যেন নিজেই প্রস্তুত করে নিয়েছেন। একটা দৃশ্য ছিল, থিরুমল অর্থাৎ উত্তম কুমার তখন উন্মাদ পাগল, হাবভাবে অপ্রকৃতস্থ ভাব স্পষ্ট। সেই অবস্থায় ঘুমন্ত সাবিত্রী চ্যাটার্জিকে আচমকা গলা টিপে ধরবে। বিকাশ রায় দৃশ্যটা পুঙ্খানুপুঙ্খ বুঝিয়ে দিলেন তাদের দুজনকে। একসময় শুটিং শুরুও হয়ে গেল। উত্তম কুমার তখন প্রায় ধ্যানস্থ। বোঝা যাচ্ছিল অনেক আগে থেকেই তিনি পাগলের মুড নিয়ে প্রস্তুত, কারুর সঙ্গে কোনো কথা বলছেন না। সাবিত্রী চ্যাটার্জি চোখ বন্ধ করে পরবর্তী ঘটনা অর্থাৎ ঘুমের ভান করে অপেক্ষা করছেন। হঠাৎ তার মনে হলো সব কেমন ওলট পালট হয়ে যাচ্ছে, ওনার যেন দম বন্ধ হয়ে এসছে, আচমকা জ্ঞান হারিয়ে ফেলবেন। মনে হলো তার সর্বাঙ্গ জুড়ে ভূমিকম্প শুরু হয়েছে যেন। কিন্তু আসল ব্যাপার হলো, বিকাশ রায় দৃশ্য বুঝিয়ে দেবার পর পরিচালকের নির্দেশে ক্যামেরা স্টার্ট হতেই উত্তম কুমার যেন সত্যি সত্যি পাগল হয়ে উঠলেন। আচমকা এমন জোরে সাবিত্রী চ্যাটার্জির গলা টিপে ধরেছেন যে ওনার প্রায় নিঃশ্বাস বন্ধ হয়ে চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসতে চাইছিল। চেষ্টা করেও তার হাতের মুষ্টির সাঁড়াশি আক্রমণ থেকে নিজেকে ছাড়াতে পারছিলেন না। শেষ পর্যন্ত গল গল করে বমি করেই উনি অজ্ঞান হয়ে পড়লেন। তারপর ওনার আর মনে নেই। একটু বাদে জ্ঞান ফিরে আসতে দেখেন বিকাশদা তাকে প্রচণ্ড ধমকাচ্ছে, অর্থাৎ উত্তম কুমারকে। তুই কি সত্যি সত্যি মেয়েটাকে মেরে ফেলতে চাইছিলিস? এর নাম ন্যাচারাল অ্যাক্টিং। উত্তম কুমার যেন তখন ঝোঁকে আছে, এমনভাবে সে বিকাশ রায়ের দিকে ভাষা তাকিয়ে আছে যেন ওনার কথার এক বর্ণ বুঝতে পারছেন না, কেবল আমতা আমতা করছেন। তার বেশ কিছুক্ষণ পরে যখন সে উত্তম অনেকটা ধাতস্থ হয়ে এসছে, তখন তার কাণ্ড কারখানা শুনে তার সে কি আফসোস। সেই সঙ্গে উৎকণ্ঠার ভরে বলে উঠল, আচ্ছা, সাবির কিছু হয়নি তো? আসলে এই যে নিষ্ঠায় তাকে বড় করে তুলেছিল, অথচ এই ঘটনা নিয়ে তার কি লজ্জা। এক সময় তো বলে ফেলল, ছি 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 সাবি, কি অন্যায় কথা, তোকে খুব কষ্ট দিয়েছি তাই না? এই মমত্ববোধ কিন্তু সব শিল্পীদের প্রতি ছিল তার।
এটা সত্যি উত্তম কুমার এবং সাবিত্রী চ্যাটার্জির জীবনে একটি অবিস্মরণীয় ঘটনা। মানে নিষ্ঠা কতদূর আন্তরিক হলে মানুষ এই রকম অভিনয় করতে সম্ভব হতে পারে, উত্তম কুমারই হলো তার জ্বলন্ত নিদর্শন। এই ভিডিওটা আপনারা শুনলেন, ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন ও কেমন লাগলো একটু লিখে জানাবেন। নমস্কার।